নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি ভালো আছি, আশা করি আপনারাও খুব ভালো আছেন। আমার ইউটিউব চ্যানেল কেয়া পাতা নৌকার আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে সকাল সকাল ব্রেকফাস্ট করে রেডি হয়ে গেছিলাম। এই যে ব্রেকফাস্টে ছিল ব্রেডে জ্যাম আর পিনাট বাটার লাগিয়ে নিয়েছিলাম, চা ছিল আর একটা কলা, আর ওরা ম্যাগি খেয়েছিল আমার বর আর মেয়ে। ওই যে দেখুন আমার মেয়ে খাওয়া হয়ে গেছে, এবার এদিক ওদিক করছে। এবার আমি তাড়াতাড়ি খেয়ে নিয়ে রেডি হয়ে গেছিলাম। আজকে একটু ওই ক্যান্টিনে যাব জিনিস কিনতে, কটা জিনিস কেনার ছিল। এই যে আমি রেডি হয়ে গেছি, আর আমার মেয়ে ওইদিকে হেলমেট নিয়ে বার হচ্ছে। এই যে দেখুন বাবাকে হেলমেট দেবে বলে বার করেছে, আর এতে গাড়ির লাইটে কিছু একটা হয়েছিল তাই দেখছিল। এই যে আমরা বেরিয়ে পড়েছি। ভেতরে তো ভিডিও করা হবে না, এই যে ভিডিও করা হয়নি। আমি বাড়িতে এসে চলে এসেছি। এবার এই যে দেখুন কী কী কিনেছি: সোনপাপড়ি, ম্যাগি, আর গ্লুকন্ডি, পিনাট বাটার, সাবান, ফেস ওয়াশ, হেয়ার সিরাম, আর ডিও স্প্রে, আর হয়েছে একটা ওয়াইপস। আর এদিকে সব থেকে একটা কাজের জিনিস যেটা কেনার জন্য বেশি করে যাওয়া, সেটা হলো এই যে একটা ছোট্ট মিক্সি। মশলা বাটার খুব অসুবিধা হচ্ছিল, এখানে তো কিছু আনা হয়নি, তাই ভাবলাম যে এগুলো একটু এখানেই কিনি, এখানে দাম তো একটু কম। এই যে দেখুন এই যে একটা ছোট্ট কোটো আছে, আর একটা একটু বড় জার আছে যেটা মশলারি আর একটা জুসের জন্য। আর এটা ছিল 400 ওয়াটের। এই জিনিসগুলো আজকে কিনে এনেছি। আর তারপর রান্নার দিকে লেগেছিলাম। আজকে করেছিলাম লাউ মসুর ডাল। তা আপনাদের একটু দেখায় আমি কিভাবে লাউ মসুর ডাল করি। প্রথমে কড়াই তেল দিয়ে একটু ডালগুলোকে একটু ভালো করে ভেজে নেব। একটু খানিকক্ষণ 5 মিনিট মতো ভাজলেই হবে। যখন কালার চেঞ্জ হয়ে যাবে তখনই বোঝা যাবে যে ভাজা হয়ে গেছে। এভাবে 5 মিনিট মতো নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। দেখুন এবারে কালার চেঞ্জ হয়েছে, তার মানে ভাজা হয়ে গেছে। এবার আমি কলাইগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে প্রেসারের মধ্যে 2টো সিটিতে বসিয়ে দেবো সেদ্ধের জন্য, তাড়াতাড়ি হবে। এবার আমি লাউগুলোকে একটু রান্না করে নেব। তাই প্রথমে কড়াইয়ে তেল দিয়ে তাতে 5 ফোড়ন দিয়েছি, আর একটা গোটা শুকনো লঙ্কা দেবো, কেটে দেবো না, ঝাল বেরিয়ে গেলে আমার মেয়ে খেতে পারবে না, তাও আবার পরে তুলে নিতে হবে। এবার কয়েকটা রসুনকে থেতো করে ফোড়নে দিয়ে দেবো, একবারেই করবো। এই যে দেখুন 4-5 কোয়া মতো রসুন থেতো করে দিয়ে দিয়েছি। বারবার আর ফোড়ন করবো না, একবারেই লাউ সেদ্ধ হয়ে গেলে তাতেই রান্না করে নেব। আমি এভাবেই করি, তাড়াতাড়ি হয়। আর রসুনগুলো একটু ভাজা ভাজা লাল লাল হলে তাতে একটু অল্প পরিমাণে জিরা পাউডার দিয়ে দেবো। গোটা জিরা থাকলে গোটা জিরাকে ভেজে গুঁড়ো করে ডালে রান্না হওয়ার পরে দিলে বেশি ভালো হয়। আমার কাছে গোটা জিরে নাই বলে আমি এই যে জিরে পাউডার আছে সেটা আমি একটু দিয়ে দিয়েছি। এবার
লাউগুলোকে দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি। এবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেবো। মাঝে মাঝে খুলে তো দেখতে হবে, তাই একবার খুলে নিয়ে আমি দেখে নিয়েছি কেমন কি সেদ্ধ হয়েছে। ফ্লেমটা অবশ্যই লো থেকে মিডিয়াম রাখতে হবে, আমি তাই রেখেছি। দেখুন সেদ্ধ হয়েছে, কিন্তু আর একটু নরম হলে ভালো হয়, সেই জন্য আর একটু খানিকক্ষণ চাপা দিয়ে রেখেছি। এবার দেখুন চাপা খুলে দেখছি যে হ্যাঁ এখন মোটামুটি ভালোই সেদ্ধ হয়েছে। এবার এতে যে সেদ্ধ করে রেখেছিলাম ডাল, সে ডালটা দিয়ে দেবো। আর অল্প করে নুন হলুদ দিয়েছিলাম লাউয়ে। এবার ডালটা দিয়ে দিয়েছি। এবার ডালটা তো কিছুক্ষণ ফুটলে হয়ে যাবে, আর আমি এতে আর একটু নুন দেবো আর স্বাদ মতো চিনি দেবো। তবে লাউয়ের ডাল তো একটু মিষ্টি দিতে হবে, এই যে নুন দিয়ে দিয়েছি। আর একটু সামান্য পরিমাণে একটু অল্প, 1 চামচও নয়, একটু অল্পই চিনি দিয়েছি। এবার কিছুক্ষণ ফুটতে দিলেই আমার লাউ মসুর ডাল রেডি। এই যে দেখুন অল্প পরিমাণ চিনি দিয়েছি। এবার সবই তো সিদ্ধ হয়ে আছে, বলে একটু খানিকক্ষণ ফুটতে দিলেই কিন্তু রেডি হয়ে যাবে খুব অল্প সময়ের মধ্যে। এই যে দেখুন হয়ে এসেছে, গাঢ় হয়ে এসেছে। আর লাউগুলোকে আমি একটু মোটা করে কেটেছি বলে গোটা গোটায় লাগছে। মোটা মোটা থাকলে ডালে দেখতে ভালো লাগবে, মোটা থাকলে ভালো লাগে, মানে ভালো লাগে দেখতে, যার যেমন পছন্দ, যার যেমন যেমন হয়ে গেছে। তারপর নামিয়ে নিয়েছি। এই যে দেখুন মোটা ভালো হয়েছে মোটামুটি। খুব অল্প সময়ের মধ্যে রান্না হয়। আমার এই লাউ মসুর রান্নার রেসিপি আপনাদের পদ্ধতি, আপনাদের রান্নার এরকম পদ্ধতি আপনাদের কেমন জানাবেন, কমেন্টে জানাবেন। খুব তাড়াতাড়ি হয় বলে করি। খাবারে ছিল ভাত, আলু সিদ্ধ, ডিম সিদ্ধ, আর এই যে লাউ মসুর ডাল, সয়াবিন আলু ঢেঁড়স একটা তরকারি, আর টক দই। আজকে এখানেই শেষ করছি। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে পরবর্তী নতুন কোনো ব্লগে। নমস্কার।